আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। ফেসবুক কি কন্টেন্ট মনিটরিং সেটআপের জন্য কোনো ক্রাইটেরিয়া কোথায় শর্ত দিয়েছে কিনা সেটা আজকে আমরা চেক করব। সো প্রপারলি দেখতে পারতেছেন এই অ্যাকাউন্টের মধ্যে স্টার সেটআপ রয়েছে। দেন এই অ্যাকাউন্টের মধ্যে কন্টেন্ট মনিটরিং সেটআপ রয়েছে। তার সাথে ইনস্টিমার সেটআপ এসেছে। এটা এখন বর্তমান ইওর অ্যাভেইলেবিলিটি টু আর্ন ইজ লিমিটেড করা আছে। সো লিমিটেড এটা কোনো প্রবলেম না। কথা হচ্ছে যারা এখনো এই কনটেন্ট মনিটাইজেশন সেটআপটা পাচ্ছেন না, তাদের জন্য আজকের ভিডিওটি অনেকটাই হেল্পফুল হচ্ছে। কেননা আপনারা চাচ্ছেন যে ফেসবুকের কাছ থেকে সেটআপটা পাতে। কিন্তু ফেসবুক আপনাকে দিচ্ছে না। এখন কথা যে তারা কোনো ক্রাইটেরিয়া আনতেছে কিনা? এটা তো আমাদের জানা প্রয়োজন। সো ফেসবুক যেহেতু অনেকেরই অ্যাকাউন্টগুলোতে দিয়েছে পেজ বা প্রোফাইলে, এখন আপনি কেন পাচ্ছেন না? সেক্ষেত্রে নতুন কোনো তারা ক্রাইটেরিয়া আনবে কিনা এটা আমরা প্রোফাইলে চেক করে নেব। সো এই অ্যাকাউন্টের মধ্যে দেখতে পাচ্ছেন প্রোফাইলে সেটআপ আছে। আমরা এখন অন্য একটা অ্যাকাউন্টে চেক করব। যাতে আপনারা বুঝতে পারবেন এই ভিডিওর মাধ্যমে যে কোনো শর্ত তারা আনতেছে কিনা। গাইস আমরা কিন্তু আমাদের আরেকটা অ্যাকাউন্টে চলে আসলাম। দেন এখান থেকে আমরা সোজাসুজি এই যে আমাদের নাম যে আছে এখানে একটা ক্লিক করে দেব। আ এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন এখানে যে আমাদের প্রোফাইলটা ঠিক আছে কিনা সেটা প্রপারলি দেখা যাচ্ছে। সো মেটা ভেরিফাইড আমরা কিন্তু স্টার্ট করিনি। এটার জন্য আমাদেরকে তাদের পেমেন্ট দিতে হবে। সো এখান থেকে সাপোর্ট টিকেট এগুলোর কোনো কাজ নেই। মনিটাইজেশন ঠিক আছে, প্রোফাইল রিকমেন্ডেশন ঠিক আছে। আমরা মনিটাইজেশনে ক্লিক করে দেব। এখন এখান থেকে আমরা দেখব যে আমাদের প্রোফাইলটা প্রপারলি ঠিক আছে। হ্যাঁ, আমাদের প্রোফাইলটা প্রপারলি ঠিক আছে। এখন আমরা সি হোয়াট টুলস আর অ্যাভেইলেবল এখানে একটা ক্লিক করে দেব। রাইট না এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন এখানে আমাদের এই অ্যাকাউন্টে এক্সট্রা সেটআপ রয়েছে, তবে কিন্তু কোনো কনটেন্ট মনিটরিং সেটআপটা দেয়নি। এখন আমরা দেখব তাদের যে গাইডলাইন গুলো আছে সেখানে শর্ত আছে কিনা সেটা আমরা এখান থেকে চেক করে নেব। এই যে আমরা এখন ইনস্টিমার্টস এ ক্লিক করে দিলাম। এখন ইনস্টিমার্টস এ ক্লিক করে দেওয়ার পর দেখতে পারতেছেন ইনস্টিমার্টস কিন্তু নতুন রূপে অবস্থান করতেছে। দেন এখান থেকে আমরা লার্ন মোর অপশন পেয়ে যাব। সোজাসুজি এখানে একটা ক্লিক করে দেব। এই লার্ন মোরে ক্লিক করে দিলে আমরা দেখতে পারবো ফেসবুকের যে কনটেন্ট মনিটাইজেশন বেটা আছে সেখান থেকে আমরা একদম প্রপারলি বুঝতে পারবো যে তারা কোনো নতুন কোনো শর্ত আনছে কিনা। আগে আমাদের ছিল ৫,০০০ ফলোয়ার, ৫,৫০০ মিনিট ভিউ, ৫ টা অ্যাক্টিভ ভিডিও। এখন দেখি আমরা তারা কোনো গাইডলাইন অবলম্বন করছে কিনা। সো এখান থেকে আমরা দেখতেছি যে এই যে তাদের মেইন অপশনে চলে যাব। আর্ন মানি অন মাল্টিপল কনটেন্ট ফরম্যাটস অপশন এখানে ক্লিক করে দিবেন। এই যে এখানে দেখতে পারবেন একটু নিচে আপনারা আসবেন এখান থেকে। তাহলে আপনারা এখান থেকে দেখতে পারবেন। সো এই যে দেখতে পারতেছেন তাদের ক্রাইটেরিয়া গুলো এই যে এগুলো আগেই ছিল কিন্তু এগুলো এই যে এখানে কন্টেন্ট ফর হুইচ ওনারশিপ ক্লাইমস আর সেটেলড ইন ফেভার অফ এ থার্ড পার্টি কপিরাইট হোল্ডার। সো কোনোভাবেই আপনারা থার্ড পার্টি কপিরাইট হোল্ডারের সাথে যুক্ত হবেন না। ব্র্যান্ডেড কন্টেন্ট ইউজ করা যাবে না। সো আমি একটু আগে দেখি তারা নতুন কোনো অপশন যুক্ত করছে কিনা। না, তারা নতুন কোনো অপশন যুক্ত করে নেই। এখানে তারা লাস্টে যে কথাগুলো বলছে কন্টেন্ট দ্যাট কালেক্টস অর ইনক্যান্টিভিটিস ইন অথেন্টিক এঙ্গেজমেন্ট। সো কথা হচ্ছে তারা একদম অরিজিনাল এঙ্গেজমেন্ট চাচ্ছে আমাদের প্রোফাইল বা পেজে। এঙ্গেজমেন্টের উপর তারা বেশিরভাগ কন্টেন্ট গুলো সেটআপ দিয়েছে। কন্টেন্ট হোয়ার অ্যাডস আর ডিসেবলড বাই দ্য ক্রিয়েটর। আপনি আপনার কন্টেন্টটা এমনভাবে তৈরি করবেন যাতে ফেসবুক ডিসেবল না করে। দেন এখান থেকে আরও আপনারা দেখতে পারতেছেন কন্টেন্ট দ্যাট হ্যাজ বিন পার্মানেন্টলি ডিলিট। আপনি আপনার কন্টেন্টটা ডিলিট করবেন না। ডিলিট করলে কিন্তু পরবর্তীতে দেখা যাবে সেই অ্যাকাউন্টটা তারা ইফেক্ট করে দিতে পারে। এইরকম ভাবনা চিন্তা দিয়ে কিন্তু কন্টেন্ট তৈরি করতে হবে। সো আমরা এখানে দেখলাম কোনো শর্ত তারা দেয়নি, জাস্ট এগুলো দিয়েছে যেগুলো মানতে হবে যদি আপনি ফেসবুকের কাছ থেকে কন্টেন্ট মনিটরিং সেটআপটা পান, মানে পেতে চান। এবং এখান থেকে নোট করে বলে দিয়েছে রিলসের জন্য ১৫ সেকেন্ড আপনাকে সর্বনিম্ন এটা তৈরি করতে হবে। এটা সর্বনিম্ন কিন্তু আপনাকে তৈরি করতে হবে। এখন কথা হচ্ছে এখানে আমরা কিন্তু কোনো নতুন শর্ত হিসেবে দেখতে পারলাম না। সো এখন আপনাকে সেটআপটা পেতে হলে যেটা করতে হবে আপনার প্রোফাইল বা পেজটা একদম ফ্রেশ রাখতে হবে এবং আপনাকে এই যে কাজগুলো করতে বলছে সেগুলো এখানে দেখেন। এই যে স্টোরেজ অপশনটাও তারা যুক্ত করছে এখানে। এই যে স্টোরেজ দিতে হবে, ফটো ছাড়তে হবে, টেক্সট দিতে হবে এবং আপনাদেরকে হচ্ছে রিলস দিতে হবে, লং ভিডিও দিতে হবে। এগুলো সব আপনাকে মানে বিভিন্ন ধরনের পোস্ট করতে হবে, তাহলে ফেসবুক আপনাকে সেটআপটা পাঠাবে। সো আমরা এটা চেক করে নিতে পারলাম যে কোনো এখানে তারা আবার নতুন করে কোনো শর্ত দেয়নি। আপনি জাস্ট এগুলো কাজ করে যান নিয়মিত। আপনার ফটো, টেক্সট, রিলস, লং ভিডিও এগুলো আপলোড করে যান। দেখবেন হুট করে আপনাকে সেটআপ পাঠাবে। ধন্যবাদ।